বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন বা ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বাংলাদেশ ও ভারতের মধ্যে তেল পরিবহনের লক্ষ্যে নির্মাণাধীন একটি পাইপলাইন। বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি নির্ভর জেলাগুলোতে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের জন্য শিলাগুড়ি মার্কেটিং রেল টার্মিনালে এই প্রকল্পটি স্থাপন করা হয়েছিল। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শিলাগুড়ির মার্কেটিং রেল টার্মিনাল থেকে বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি রেলহেড অয়েল ডিপো পর্যন্ত 131.57 কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়। এর মধ্যে ভারতীয় অংশে 5 কিলোমিটার এবং বাংলাদেশের অংশে 126.57 কিলোমিটার পড়েছে। আইবিএফপি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে 10 লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল এইচএসডি বাংলাদেশে পরিবহন করার সক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় 7টি জেলায় পণ্যটি সরবরাহ হয়ে থাকে। এই পাইপলাইনটি ভারত ও বাংলাদেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। 2020 সালে এই পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে ডিজেল পাইপলাইন আরও গভীরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে ভারত। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নামে পরিচিত এই পাইপলাইন দিয়ে ডিজেল আমদানি শুরু হয় 2023 সালের মার্চে। ভারতীয় সংবাদ মাধ্যম লাইভমিন্ট প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশে ডিজেল বহনে ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে অনেকটা স্থবির হয়ে গেছে। বিষয়টি সম্পর্কে বলেছেন, 131 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বাংলাদেশের পার্বতীপুরে বাইরেও প্রসারিত করার প্রস্তাব ছিল, তবে ভারত সরকার এখন এই পাইপলাইন সম্প্রসারণের বিষয়টি বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই পাইপলাইনটি পার্বতীপুরেই শেষ হয়েছে। যেহেতু প্রকল্পটি ভালোভাবে কাজ করেছে এবং অনেকাংশে সফলও হয়েছে, তাই প্রতিবেশী বাংলাদেশের আরও জায়গায় পাইপলাইনটিকে আরও প্রসারিত করা হবে না কেন তা বিবেচনাধীন ছিল। তবে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হওয়ায় ভারত এই বিষয়ে আরও বিবেচনা বা আলোচনার জন্য অপেক্ষা করতে চায়। তবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমলাইন দেওয়া যাবে না। লাইভমিন্ট বলেছেন, গত বছরের মার্চ মাসে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত আন্তঃসীমান্ত পাইপলাইনটি উদ্বোধন করেছিলেন। মূলত খুচরা চাহিদা ছাড়াও পেট্রোলিয়াম পণ্যের এই সরবরাহ বাংলাদেশের শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ তার বস্ত্র শিল্পকে চালু রাখার জন্য ডিজেলের উপর অনেক বেশি নির্ভরশীল। এছাড়া 2015 সাল থেকে আসামের নুমালীগড় শোধনাগার রেলপথে বাংলাদেশকে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করে আসছে। অবশ্য যে চুক্তির আওতায় এই পাইপলাইন তৈরি করা হয়েছিল এবং ডিজেল আমদানি করা হচ্ছিল তাতে কি আছে তা বিস্তারিত প্রকাশ না করায় এই পাইপলাইন বাংলাদেশকে জ্বালানির ক্ষেত্রে অতিমাত্রায় ভারত নির্ভর করে তুলেছিল কিনা তা নিয়েও উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে, সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের গভীর বন্ধুত্বের সম্পর্কের জের ধরেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার মনোভাব থাকলেও ভারতের এমন সিদ্ধান্ত দেশটি ভিন্ন কোনো অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।